ইয়ে করছে, আমাকেও ফোন করেছিল বাবা আসছে বলে, বাট হয়তো দাঁড়িয়ে আছে হয়তো কোনো না কোনো জায়গায়, কোনো কোথাও আটকে গেছে হয়তো আসবে, আমরা আজকে চলে আসবে। তুলেই যাবো আজকে, তখন আমিও আসছি, আমরা তুলেই যাবো। আসলে যখন মন্টিপালের স্টুডিওতে কোনো কাজ দেওয়া হয়, যেমন করে মেসির কাজটা দেওয়া হয়েছে, কীভাবে কাজটা দেওয়া হয় প্রথমে বুঝে নিন। প্রথম কথা হচ্ছে এখানে একটা ডিটেলসে দেওয়া আছে হেড কীরকম হবে, মুখটার ডিটেলস পুরো রয়েছে ছবিতে। আর এখানে রয়েছে ড্রাকুলা, তার সঙ্গে একটা লেডি। সেখানে লেখা আছে যে ড্রাকুলা উইথ লেডি, হেড অ্যান্ড লেফট হ্যান্ড অ্যানিমেশন উইথ, ঠিক আছে? তাহলে যদি হাতটা আর মাথাটা নড়বে। এবার দেখুন এখানে মূর্তিটা রয়েছে, এখানে তার বেসিক স্ট্রাকচার রেডি করেছে। এবার বেসিক স্ট্রাকচার এখানে লেডি আছে, এখানে ড্রাকুলা আছে, এই হাতটা অ্যানিমেশন হবে। আর এই হচ্ছে প্রথম বেসিক স্ট্রাকচার। বেসিক স্ট্রাকচার করার পর তারপর হবে হচ্ছে এইরকম হবে, এরকম মোল্ডিং করা হচ্ছে। এই মোল্ডিং সমস্ত কিছু রেডি হয়ে যাওয়ার পর যখন শুকিয়ে যাবে, তারপর নেক্সট ফাইবার গ্লাসের যে কোটিং, তারপর আলটিমেট হচ্ছে খুলবে হচ্ছে এইভাবে। তাহলে একটা কাজের কতটা প্রসেস থাকে আপনারা বুঝতে পারছেন যে এরকম একটা বানিয়ে দিলে আমার হয়ে গেল সেরকম নয়, অনেক লম্বা প্রসেস আর অনেক বার করতে হয় এখানে। আচ্ছা আচ্ছা জেঠু, বলছি আপনার নাম কি? আমার নাম সুজিত পাল। সুজিত পাল। এখানে আপনি কি করেন এখন? অনেক রকম আছে, যেমনি এই খড় বাঁধা, এটা ডাইস দিচ্ছি, ডাইস দেওয়া, এরকম ছোটোখাটো কাজ প্রচুর আছে। আমাদের একরকম কাজ তো নয়। ঠিক। আচ্ছা এখন যেটা হচ্ছে সেটা কি জিনিস, মানে কী করছেন এটা? এটা হচ্ছে আমাদের প্লাস্টারের একটা ডাইস হয়, প্লাস্টারের একটা ডাইস হয়, আর যেটা পিওপি বলা হয়। ঠিক। ওই একটা ডাইস থেকে একটা ফাইবারে মাল বেরোয়, ওয়েস্ট মোড বলে। ওয়েস্ট মোল্ড বলে, হ্যাঁ, মানে আমি যদি দেখতে পাচ্ছি এগুলো নারকেলের ছোবড়া, নারকেলের ছোবড়া নারকেলের ছোবড়া দিয়ে মাটি মেশানো হয়। না, তাহলে পিওপি প্লাস্টার, প্লাস্টার প্লাস্টার মেশানো হয়। প্লাস্টারের একটা লেয়ার দেওয়া হয়। আচ্ছা। প্লাস্টারের কোনো তো জোর নেই না, এটা দিলে ও ধরে রাখবে, তখন ধরে রাখবে, তখন দেখতে লাগবে অনেকটা এইরকম টাইপের। এইরকম। আর এইটাকে রাখার জন্য তখন বাঁশ দিতে হয়, সাপোর্ট দিতে হয়, সাপোর্ট দিতে হয়। কাঠ হোক বাঁশ হোক। মানে আমি যদি বলি এইটা যদি মেসির মূর্তি হয়, হ্যাঁ, তাহলে মেসির মূর্তি প্রথমে এইরকমভাবে খড় দিয়ে বাঁধা হয়, তারপর মাটি দিয়ে পুরো যেমন ঠাকুরের মূর্তি হয় সেরকম রেডি করা হয়। তারপর এই যে এটা রয়েছে ওয়েস্ট মোল্ড, এইটা দিয়ে প্লাস্টার দিয়ে তারপর ওটাকে ছাঁচটা বানানো হয়, তারপর ফাইবার গ্লাসে হ্যাঁ, ওটা ইয়ে হয়ে গেল, তারপর করা হয়, তাই তো? ফাইবার গ্লাসের পড়াশোনা আলাদা লোক আছে, যেমন আছে উনি হচ্ছে ফাইবার গ্লাস এক্সপার্ট। ঠিক। ফাইবার বার করা। আপনাদের মূর্তি কোথায় কোথায় আছে, মানে আমরা যদি ধরুন সাধারণ মানুষ যারা আছে, যেমন ধরুন মারাদোনাটা আপনাদের এখান থেকে, আর কি কি আছে? আর আমাদের নিকো পার্কে প্রচুর কাজ, হ্যাঁ যেটা রিভার কেপ জানেন তো, হ্যাঁ হ্যাঁ জল দিয়ে ঘরে। ঠিক। মন্টির বাবা, নাম বলুন, নাম বলুন একটু। সুনীল পাল। সুনীল পাল, ঠিক কোথায় গেল? ঠিক। উনি মারা গেছেন, হ্যাঁ উনি ওটা করেছেন। ঠিক। তারপরে মন্টি ওখানে গিয়ে তার পরবর্তী কাজগুলো মন্টি করেছে। রিভার কেপটা পুরোই আমাদের হাতে করা, তারপর ঘোড়ার রাইডটা, সব আপনাদের কাছ থেকে করা। হ্যাঁ, আরও অনেক কাজ আছে, সব রকম তো বলা যায় না। ঠিক। 8-10 হুদ যেটা, আপনার এখানে কত বছর হলো? আমি বললাম 30 বছর। 30 বছর রয়েছে, তার মানে আপনি বাবার সাথেও কাজ করেছেন আর ছেলের সাথেও কাজ করছেন। 96-এ গেছিলাম নিকো পার্কে, তখন এত উন্নতি ছিল না, এত উন্নত তখন ছিল না। ওই চিংড়ি ঘাটায় নেমে ঠিক। ওটা হেঁটে হেঁটে যেতাম, ঠিক। তো বুঝতে পারতাম না, তখন ছিল 215 বাস, অত জানতাম না আমরা। ঠিক ঠিক।
এই কোমরটলি এরিয়াতে সব থেকে বড় যদি স্টুডিও বলি, ফাইবার স্টুডিও, কোনটা বড়? কোনটা আমার কোমরটুলিতে কোমরটলিতে? এখন আমাদের এইখানে এইটাই সবচেয়ে বড়। এই মন্টিপল সব থেকে বড়, তাই তো? হ্যাঁ, আমার কাজ করে বলি না, আমার যেটা ধারণায় আছে ওরা কাজ করে বলে বলে। না না, আমি তো সেটা বুঝতে পারছি যে এখানে কিন্তু এরকম বড় আমি আমার চোখে এখন পড়েনি সেরকম। তারপর প্রচুর মানে বিলেঘাটায় আছে, ফরেস্টপাড়ার এলাকায় সুভাষ গান্ধী দেখেছেন মুখটা আছে যেটা, ফুলবাগান মেট্রোর ওখানে একদিকে দেখবেন ইস্ট বেঙ্গলের একটা টিম আছে, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, দেখেছি। একদিকে মোহনবাগানের টিম আছে। ঠিক ঠিক, আমাদের করা মানে আপনারা পুরো কলকাতাকে ফাইবারে মুড়ে দিয়েছেন নাকি? সেটাই যা বলা যায়। আরও আছে অনেক জিনিস আছে, পরেশবাবু যেটা বলেছেন মুজিবর, হ্যাঁ মুজিবর আমাদের করা। এটা হচ্ছে আপনার দেখেছি শিয়ালদাতে। শিয়ালদাতে মুজিবর, হ্যাঁ, হ্যাঁ। তারপরে চিংড়িঘাটার ওখানে গান্ধী বোধ হয়, ওটা পার্থক্য আমার ঠিক মনে হচ্ছে না, গান্ধী আছে, অত বড় প্রচুর আছে, অত বড় প্রচুর জায়গায় আপনার আছে। তারপরে একটা সল্টলেকে বোধ হয় একটা রানা প্রতাপ হয়েছিল, ওরকম অত বলা যাবে না। এতদিনে সব থেকে চ্যালেঞ্জে তো ছিল, সব থেকে চ্যালেঞ্জ না, এটা মাথার ঘুম ছাড়িয়ে দিয়েছে পুরো, সেটা কোনটা ছিল? যাতে মেসিতে। নাম কি তোমার? সুব্রত হাজরা। সুব্রত, কোথায় বাড়ি? বাড়ি হচ্ছে অগ্রবীর। বলছি এটা এখন কি চলছে? এটা বাঁশ ফাটিয়ে বাঁকারি চাঁচা হচ্ছে। আর ফাইবার গ্লাসের কাজে বাঁশটা কি জন্য লাগে? বাঁশটা প্রথম টেক্সচার বাঁশ দিয়ে খড়ের আগে ওই যখন স্ট্রাকচারটা বানাচ্ছে তখন প্লাস বাঁশ। হচ্ছে মোল্ডিংয়ের সময় একটা লাগছে। এখন কিসের জন্য কাজ হচ্ছে এটা? এটা তোমার এই যে ভূতের যে মডেলগুলো হবে তার টেক্সচারটা হবে, ওই জন্য বাঁশ ফাটিয়ে বাঁকারি করে নেওয়া হচ্ছে। বাহারি করে নিচ্ছে। এই যখন মেসিরটা হলো তখন তুমি কি করেছিল ওখানে? পুরোটা খড় বাঁশ থেকে, বাঁশের তক্তা করা থেকে একদম মাটির কাজ কমপ্লিট। মানে মাটির পুরো মেসিটাই হচ্ছে তোমার ওখান থেকে করেছিলে? হ্যাঁ, পুরো কমপ্লিট। সেটা কি একটা পার্টেই মেসি পুরোটা না, ছিল? মেসিটা হয়েছিল দুটো পার্ট, কোমর থেকে তোমার কোমর পর্যন্ত ওখানে হয়েছিল, তোমার এই কোমরের নিচে থেকে পায়ের ইয়ে পর্যন্ত একটা পার্ট হয়েছিল। আচ্ছা, মানে একটা পুরো মেসিকে দুটো পার্ট, একটা হচ্ছে নিচের থেকে আর একটা হচ্ছে উপর থেকে, তাই তো? তারপরে পরে গিয়ে জয়েন করা হয়েছে মাঠে নিয়ে গিয়ে। তো সেটা আন্দাজ কি করে পাও যে দুটো মিলে যাবে? দুটো মেয়ে হিসাবের একটা ইয়ে আছে, ক্যালকুলেশন আছে, একটা হিসেবে আছে, তাই তো? হিসাবের ক্যালকুলেশন। কখনো ভুল হয় যে না না এটা ভুল হয়ে গেল, তাহলে আরেকবার আমাকে রিপিট করতে হবে না? সব ক্যালকুলেশন ক্যালকুলেশন থাকে, মাপজোকের ব্যাপার আছে, একটু 19 আর 20, তারপরে আবার ওই মালটা মন্ডিং করার পরে ওইটাকে নিয়ে এসে ওর সঙ্গে একটু মেলাতে হয়, পাট কেটে নিয়ে আসতে হয়, ওগুলো মেলাতে হয়। দিয়ে তারপরে নিয়ে এসে ওর সঙ্গে অ্যাডজাস্ট করে নিতে হয় যে জিনিসটা ঠিক কাজ হবে কি। কোন সেকশনের কাজটা বেশি টাফ? একদম এই যে চেরাই থেকে মাটির যে কাজটা সেটা, না মোল্ডিং বানানোটা, না ওই যেটা ইয়ে করছে প্রথম যদি মাটির কাজ ভালো না হয় তা মর্নিংটা আরো কি করে আচ্ছা। মাটির কাজটাকে টাইম দিয়ে না করা পর্যন্ত যদি আমার টাকা থাকে, হ্যাঁ। সে মর্নিংও গিয়ে টালা থাকে। প্রথম যদি আমি টালটা না ভাঙতে পারি তারপরে কি করে সেই জিনিসটা সিধা হবে। তো তুমি কি মাটির কাজটা করো? মাটির কাজ করি। মাটির কাজ মানে কি, ধরো একটা মূর্তি, সেই মূর্তিটা তোমার হাত দিয়ে বেরোয়, না তুমি শুধু স্ট্রাকচারটা বানাচ্ছো? আমরা টাকচার বানিয়ে খড় বাঁধা থেকে শুরু করে সব কিছু যাতে আমাদের না ধরো তোমার মূর্তি আমি করছি, তোমার এই মূর্তি কিরকম হচ্ছে মাটি দিয়ে বানাচ্ছি সেটা কি তুমি করো? না, সেটা আমাদের মালিক করে, আমরা একটুখানি প্রথমে জাস্ট যেটা করে দাও, মালিক ফিনিশিং দেয়। যে এটা এখান থেকে কালেকশন করা, ঠিক। এখান থেকে নিয়ে আসা। আচ্ছা, তার মানে তোমার বক্তব্য যে যদি মাটির স্ট্রাকচারই না ঠিক হয় তাহলে মোল্ডিং আর কি ঠিকঠাক হবে? তোমাদের কাজ অনেক বেশি ইম্পর্টেন্ট, তাই না? বাকি ওদের কাজ বেকার, এটা বলছো? বেকার না, সবারই কাজ ঝামেলা লাগিয়ে দিচ্ছি আমি তাহলে। দাদা বলেন নমস্কার। নমস্কার, বলছি আপনার নাম কি? আমার নাম চিন্ময় মহাজন। চিন্ময় মহাজন। দাদা আপনার হচ্ছে ফাইবার গ্লাসের আপনার কাজ চলছে এখন, একটু যদি বুঝিয়ে বলেন অ্যাকচুয়ালি এই জিনিসগুলো কি ব্যাপার, কোনটা ফাইবার, কোনটা আঠা, কোনটা গ্লাস, কিভাবে কাজ হয়, তাহলে আমাদের সুবিধা হয় বুঝতে। আমাদের এই 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 জিনিসটা হচ্ছে ফাইবার, আচ্ছা, ঠিক আছে। আর রেজিন কেমিক্যাল আছে, একটা রেজিন আছে, অ্যাক্সেলেটার আছে, হ্যাঁ, আর ক্যাডলিস আছে। এই তিনটাকে মিলিয়ে ওই কেমিক্যালটাকে তৈরি করা হয়, তারপরে এইটার উপরে এই প্রলেপটা দেওয়া হয়। যেমন এইটার সাথে এখন তিনটে এখন কেমিক্যাল মেশানো আছে। মেশানো হয়।
মিশিয়ে তারপরে আপনার এই আমাদের মোল্ডিং করা হয়। ঠিক এই ডাইস করে, এই পিওপি ডাইস বলেন, ফাইবারের ডাইস, যেমন ওই ফাইবারের ডাইস আছে, ঠিক ঠিক। হ্যাঁ ওই ফাইবারের ডাইস করে এই তারপরে এই মাল মোল্ডিং করবো। এখন যেটা করছেন সেটা কি হচ্ছে? এটা একটা হাত হচ্ছে, হাত হচ্ছে, তো সেটাকে মোল্ড করা হয়ে গেছে আগে? হ্যাঁ মোল্ড করা হয়েছে, হাতটাকে পেস্টিং দিতে হবে, মানে দুটো পার্ট করা আছে তো, দুটো পার্টকে জয়েন করবেন জয়েন আপনি। করবো। এই যে মেসিটা হয়েছে, সেই মেসিতে আপনার কি ভূমিকা ছিল, কি করেছিলেন আপনি? মেসিতে মোল্ডিং জব ছিল আমাদের। তো এইখানে যেমন মুখটা হয়েছিল, ওই মুখের এই ডাইস বানানো, হ্যাঁ, তারপরে আপনার মোল্ডিং ওখানে মাল বের করা, এই কাজ ছিল আমাদের মেসিতে। আমাদের মোল্ডিং ফাইবারের যে কাজটা, সেই কাজটা সেই 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 পার্টটাই আপনি এখান থেকে করেছেন। আর ওখানকার যে কাজগুলো হচ্ছিল সেগুলো তারা ওখানেও গেছিলাম, বা ওখানে লোক আরও আমাদের তো অনেক স্টাফ। কত স্টাফ আছে তাও? আমাদের ধরেন এখন পর্যন্ত আছে 25 জনের মতন, 25-26 জন স্টাফ আছে। ঠিক ঠিক আছে, তার বেশি হবে কম হবে না, আবার মাঝে মাঝে বাইরের লোকও নিতে হয়। এবারে 25-26 জন যে স্টাফ রয়েছে, তাতেই কি মেসি কমপ্লিট করতে পেরেছিলেন, না আরো বাইরে থেকে হায়ার ছিল? বাইরের লোক আবার নিতে হয়েছে। আরো নিতে হয়েছে? হ্যাঁ। আপনার চেহারাটা খারাপ হয়ে গেছে কি মেসির জন্য? না না, আমার চেহারাটা এরকমই। না মানে বলছে যে মেসির জন্য নাকি ঘুম উঠে গেছিল আপনাদের? সে আমাদের না, মালিকের খুব চাপে ছিল, টেনশনে ছিল। তো কি চাপ থাকে? চাপ মানে কি, একটা কাজ তুলতে হবে, করতে হবে, চাপ তো থাকেই। খুব চাপ থাকে, তাই তো? চাপ কি এগুলো থাকে যে এত এত বড় জিনিস ঠিক মতন করে দাঁড়াবে কিনা? কাজ তো করে, কাজ তো করতে হবে, ঠিক কিন্তু ঠিক, এই জিনিসটা ঠিক মতন করাটা সেটাই তো সেটাই। হ্যাঁ, টাইম মতন ডেলিভারি দেওয়াটা। টাইম মতন ডেলিভারি দেওয়া, ঠিক মতন মালটাকে তৈরি করা, হ্যাঁ, এইগুলোই চাপ আর কি। আর চাপ কিছু না। সারা জীবন এই কাজই করে আসছে। সেটা সারা ওই কাজে অতটা ভয় নেই, ভয় হচ্ছে টাইমে দিয়ে দেওয়া, টাইমে দিয়ে দেওয়া, মালটাকে ঠিকভাবে ডেলিভারি দেওয়া। এই যে কেমিক্যালগুলো ইউজ হচ্ছে মহাজনদা, আমাকে একটু সত্যি করে বলবে, এইটা কোনো রকম শরীরে ক্ষতি করছে তোমার? না, শরীরে কোনো ক্ষতি নেই। এই এটা গ্যাসের ওইটা ইয়ে আছে। তো নাকে কিছু নাওনি কেন? নাকে দিয়ে কাজ করতে খুব অসুবিধা হয় আমার, যেমন একটু নিঃশ্বাসের প্রবলেম আছে, তাই নাকে দিয়ে কাজ করতে পারি না। মানে অনেকে দিয়ে করে, অনেকে দিয়ে করে, তাই তো? কারণ আমরা একটা গন্ধ পাচ্ছি একটা, সেটাতে তো তোমরা রেগুলার করছো, তাতে অসুবিধা হচ্ছে না? আর অসুবিধা নেই, অসুবিধা কিছু নেই, অভ্যাস হয়ে গেছে। আগে 25-30 বছর ধরে এই কাজ করে যাচ্ছি, আমার মতো অসুবিধা হয়নি। হয় বয়সে। তো বয়স কত হলো তোমার? আমার এখন 58। 58। এখন তো চুল পাকেনি একটাও? হ্যাঁ, পেকে গেছে। কোথায় আমি দেখতে পাচ্ছি না, দুপুরে কালো ঢাকা। হ্যাঁ, এইটা কিসের কাজ চলছে, এই যে হাতগুলো হচ্ছে ওগুলো কিসের? এটা হচ্ছে একটা মিউজিয়ামের আপনার এই মানে ভূতের সব মানে একটা ইয়ে রাখা হবে। আর এইটা কাজ করতে করতে এখন যদি এরকম হয় যে আজকে আমার আর কাজ করার ইচ্ছা হচ্ছে না, ঠিক আছে, তুমি কেমিক্যালটা করে ফেলেছো, তাহলে কি কেমিক্যালটা শুকিয়ে যাওয়ার চান্স আছে? হ্যাঁ, শুকিয়ে যাবে। এই কাজ কেমিক্যাল মিশিয়ে ফেললে, হ্যাঁ, তখন কাজ করতে হবে। কাজটাকে শেষ করতেই হবে। আচ্ছা, যত আচ্ছা। তাড়াতাড়ি, আবার টাইম দেওয়া যাবে না, টাইমের মধ্যেই শেষ করতে হবে। এই যে গ্লাস বলছে, ফাইবার গ্লাস, এটা কি সত্যি করেই গ্লাস একটা? এটা ওই কাচের গুঁড়ো থেকেই তৈরি, কাঁচ থেকেই তৈরি। এটা কাঁচ দিয়ে তৈরি? হ্যাঁ। আচ্ছা, এটা আগুন দিলেও আপনার এই অবস্থায় থেকে যাবে। মানে মাটির মধ্যে এইটা 25 বছর রেখে দেবেন, যে অবস্থায় সেই অবস্থায়। একটু নোংরা হবে হয়তো মাটি লেগে। এইটা হচ্ছে হাতটা, তাই না? হ্যাঁ, এটা হাত জয়েন্ট দেওয়া হবে। ঠিক ঠিক। তাহলে এই যে মেসিটা হয়েছিল অনেকগুলো ছোট 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 পার্টেই হয়েছে, তো এইগুলো অনেক পার্ট হয়েছে, অনেক পার্ট। এত বড় মাল পার্ট তো অনেক হবেই। এটা টোটাল মূর্তিটার কি সাইজ আছে? আপনার 40 ফুট 40 ফুট মূর্তির সাইজ, আর বেস হচ্ছে আলাদা। বেসটা আলাদা। 40 ফুট মূর্তির সাইজ আছে। সব থেকে বড় মন্টিপালের কাছ থেকে কত বড় গেছে? সব মন্টিপাল সুনীল পাল দুজনের কাছ থেকে। সেটা সুজিত ভালো বলতে পারবে, ঠিক। তাও এই বললেও 52 ফুট। 52 ফুট হচ্ছে গেছে এখান থেকে। গৌরনীতাই গেছে। সব থেকে বড় এই স্টুডিও থেকে কত বড় হাইট হয়ে গেছে? সব থেকে বড় 52 ফুট লাস্ট গেছে। তো ছোট কাজ সুবিধা বেশি তোমাদের, না বড় কাজ করতে মজা লাগে? ছোট কাজ এখানে খুব কমই হয়, সব বড় কাজ। বড় কাজ। বাইরে থেকেও আসে নাকি অর্ডার? হ্যাঁ, বাইরে আমাদের ওনারা তো সুজিতদা বাইরে দুবাই লন্ডন করে এসছে কাজ। আরে বাবা, সুজিতদা তুমি বাইরে বিদেশ গেছো?
তো তখন কি মালপত্র সব নিয়ে যেতে হয় না? না, ও সে ওখানে ব্যবস্থা আছে নিশ্চয়ই। আচ্ছা, এগুলো সব ব্যাপার আছে তাই তো? এখন ছুটি কটা এখন? আমাদের এখানে খোলা 11টা পর্যন্ত, সকাল 8টা থেকে রাত 11টা পর্যন্ত। এবার অনেকে ছুটি করে 8টায়, কেউ 6টায়, কেউ 9টায়। যে এবার ওই আটা মাখা আছে, মানে এখন আটা শেষ করবে, তারপর তোমার কাজ শেষ আপাতত। ওই আঠা কোনো কিছু হবে না। এই যখন আমি যখন এখানে ক্যাটালিস্ট দেবো, এক ক্যাটালিস্ট মিশিয়ে কেমিক্যাল যখন আরেকটা মিশিয়ে দেবো, তখনই তখন আমাকে এটা শেষ করে দিতে হবে। ঠিক ঠিক। দুটো কেমিক্যাল মেশালে কিছু হবে না, ওই 3 নাম্বার কেমিক্যালটাই মেন। কিছু একটা বলুন, আপনার কেমন লাগছে এই যে আজকে আপনি মহাজনদা বের করলো, আপনাকে কেমন লাগছে? কাঁদছে গো। তো সেটা আবার কাটতে হবে এটা? হ্যাঁ, আমার কেটে মেশিন এখানে সব যে অনেক ফিগার আছে তো, সবাই তারা একরকম করবে না। কিরকম করবে তাহলে? কেউ হয়তো মাথাটা এরকম ঘোরাচ্ছে, কেউ হয়তো হাতটা এরকম করছে, অনেক রকম আছে। তো ও তো রেডি হবে, ওটাকে আবার কাটা হবে তাই তো? হ্যাঁ, কেটে মেশিন লাগানো হবে। শুধু এই নেই, নেকড়ে বাঘ আছে, অনেক রকম আছে, অনেক রকম ব্যাপার আছে। আরও আছে। আমরা এখন সরাসরি কুমোরটুলির মাটিতে আছি এবং মন্টিদার যে স্টুডিও আছে সেখানে আছি। মন্টিদার কাছ থেকে জানার চেষ্টা করব এই যে মানে মেসির যে এত বড় মূর্তি সেটাকে করার যে প্রসেস রয়েছে এবং তার সাথে কিভাবে এই কাজগুলো হয়, তার চ্যালেঞ্জ কী ছিল, সমস্ত কিছু নিয়ে মন্টিদার কাছে। নমস্কার মন্টিদা। নমস্কার সবাইকে নমস্কার। আমি জানতে চাইবো যে এই রিসেন্টলি যে এত বড় একটা প্রজেক্ট আপনি করলেন, সেটা নিয়ে কিভাবে, কখন অ্যাপ্রোচটা এলো? দুর্গাপুজোর আগেই এটা নিয়ে আলোচনা হচ্ছে, ঠিক আছে? দুর্গাপুজোর আগে থেকে আলোচনা হচ্ছে, করতে হবে, ঠিক আছে? তো এবার ঠিক দুর্গাপুজোর পরপর আমরা একটা বড় ফেস ওর যে সাইজের হবে সেটাকে ভাগ করে নিয়ে আমরা ওইটাকে স্টার্ট করলাম। করার পর আমাদের 10-12 দিন লেগে গেল এইটাতেই, ফেসটাতেই, আর আরও খানিকটা টাইম চলে গেল। তারপরে এটা অ্যাপ্রুভ হলো, সবাই এলেন, এসে দেখলেন, অ্যাপ্রুভ হলো। অ্যাপ্রুভ হওয়ার পর তারপরে আমরা 12টার দিকে গেলাম। তারপরে সুইদা বললেন যে এটা ওয়েট, তুমি এটাকে শুরু করো। তখন টাইমটা হয়ে গেছিলো মানে ধরুন ফেসটা হয়ে যাওয়ার পর আমাদের কাছে সময় ছিল 7 তারিখ থেকে 5 তারিখ, মানে ধরুন 1 মাস 2 দিন 1 দিন হয়তো এরকম টাইম ছিল। তারপরে ইনস্টল করতে গিয়ে 4-5 দিন ওতেও চলে গেছে, কারণ যেখানে হয়েছে সেখানে খুব ছোট জায়গা ছিল, খুব বেশি বড় জায়গা নয়, তার মধ্যে কাজ করা। তো ঠিক আছে, তারপরে হচ্ছে এটাকে খুব সিক্রেট রেখে কাজ করতে হয়েছে, প্রথম থেকে কোনো প্রচার না আসে সেসবগুলো মেনটেন করতে হয়েছে, করে কাজটা করতে হয়েছে। তো এইভাবে করার পর তারপরে আমরা এটাকে আলটিমেটলি 5 তারিখে বার করলাম। সেও এটা মানে খুবই কঠিন কাজ, রাতের বেলা স্টার্ট করলাম। রাতে আমরা ওখানে সারাদিনই ছিলাম, সারা রাতও ছিলাম। ক্রেন প্লাস টলি করে নিয়ে এটাকে টলি ক্রেন এইভাবে করে প্লাস ম্যান পাওয়ার, এই 3টেকে সাপোর্টে এটাকে করা হলো, সাইটে আনা হলো। এরপরে সাইটে এনে পরের দিন থেকে এটাকে ইনস্টল করার চেষ্টা, ক্রেন ডাকা, ক্রেন ডেকে এটাকে তোলা, তারপরে যে নিচেকার যে বেসটা আছে, আয়রন বেসটা আছে, সেটা 2টো পার্টে ছিল, সেটাকে জয়েন করার পর সেটাকে বোল্টিংয়ের জায়গাগুলো সব বোল্টিং করা, ভেতরে যে মেইন সাপোর্ট আছে সেগুলোকে আমাদের সঙ্গে, আমাদের বেসের সঙ্গে সেটাকে করা, কানেক্ট করা, আরও কিছু এক্সট্রা সাপোর্ট দিয়ে সেটাকে করতে হলো, স্ট্যান্ডিং করতে হলো আরও। তারপরে এটা হওয়ার পর তারপরে ধরুন আমরা ওখান থেকেই পেইন্ট কমপ্লিট করে নিয়ে এসেছিলাম 5 তারিখে। আমরা চিন্তাই করে নিয়েছি জোড়ার পর টিটবিট পেইন্ট আমরা করবো ওখানে, তো সেটাই আমরা করেছি। তো ওটা কি একটা পুরো মূর্তি কি আপনারা রেডি করেছিলেন? না, পার্ট 2টো পার্টে হয়েছিল। আচ্ছা, আপার পার্ট আর লোয়ার পার্ট। তো সেটা আপনারা আন্দাজ করতে পারছিলেন কি করে যে মিলবে গিয়ে? হ্যাঁ, মিলবে গিয়ে বলতে এটা
একটা কেসিন আমরা বডি থেকে নিয়েছিলাম, নিয়ে আমরা লোয়ার পার্টের সঙ্গে সেটাকে মিলিয়ে নিয়েছিলাম, বুঝতে পেরেছি। নিয়ে ওটাকে অ্যাডজাস্ট করে নিয়েছিলাম। তাতে আর কোনো অসুবিধা হয় না, কারণ দুটো মেল ফিমেল হয়ে গেলে আর কোনো অসুবিধা হয় না। তো সেইভাবে ওটা হলো। তারপরে এবার ম্যাটিং করা, ভেতরে যা যা থাকে আরও স্টেনিং করা, হাতে ওয়েল্ডিং করা, হাত লাগানো, এই করা, অনেকখানি জব। এটা খুব সহজ কাজ নয় এটা। আর যে কাজের যে সময় দরকার, যে কাজের যতখানি সময় দরকার, টাইমটা খুব অনেক কম ছিল, আরও সময় দরকার ছিল। তাতে কি হতো, আর্টিস্টরা অন্তপক্ষে একটুখানি রিলিফ পেয়ে কাজ করতে পারতো। মানে একদম মানে শুরু থেকে একটা পিক আপ ছিল, সেই পিক আপটা যতক্ষণ না মানে ইয়েতে প্ল্যাটফর্মে উঠছে ততক্ষণ মানে বিস্তার নেই। এই অবস্থাতে কাজটা চললো। যাই হোক, আলটিমেটলি সবাই অ্যাপ্রিসিয়েট করেছে, বলেছে ঠিক আছে কাজ। সবাই যখন বলেছে ভালো, আর এখানে তো আর কি চাই আমার। সেটাই। সুইদা এটার পেছনে শুরু থেকেই মানে আগে থেকেই মেসি আসবে শুনেছি, সেই থেকে এটা মেসি করবো, কারণ যেহেতু মারাদোনার সময় মারাদোনা উনি করেছেন। এই যে মানে ওনার যে চেষ্টা, উনি একটার পর একটা যে এরকম করে যাচ্ছেন, এটাই একটা মানে বিরাট ব্যাপার। ওনার চিন্তাভাবনা, ওনার মানে কি বলবো, শহরকে সাজাতে গেলে কিভাবে শহরটাকে সুন্দর করা যায় তার একটা মানে প্রস্তুতি বলা যায়। মানে এটা চলছে একটার পর একটা, উনি কিন্তু থামেন নাই, হলো সব থেকে বড় কথা, কনস্ট্যান্ট ওনার কাজ চলে। এই ধরুন এটা বেশি হতে হতেই ধরুন কার্নিভালের কাজ আরম্ভ হয়ে গেল আমাদের এই 25 ডিসেম্বর আরম্ভ হয়ে গেল। তো তারও দেখবেন ইনস্টলেশন কাজ চলছে, গেটের কাজ চলছে, মানে 12 মাস একদম মানুষকে কিভাবে ঠিক রাখা যায়, কি আনন্দের মধ্যে রাখা যায়, এ করা যায়, এইটাই হচ্ছে মেইন ব্যাপার। আচ্ছা দাদা, আপনি কি কখনো খেলা দেখেছেন ফুটবল? হ্যাঁ। আপনি কিসের ফ্যান? আমি মোহনবাগানের সাপোর্টার ছিলাম। আর যদি আমি আন্তর্জাতিক স্তরে বলি? আন্তর্জাতিক স্তরে যদি বলেন, দেখুন প্রথমে শুরুতে হয়তো আমরা ছোটোবেলাতে ব্রাজিল বলে খুব ইয়ে করতাম, তো এখন চেলসি। তো আপনি ব্রাজিলের হয়ে মানে ওনাদের ফ্যান হয়ে আপনি আর্জেন্টিনার টিমের বানান, তখন মাঝে মাঝে মনে হয় না যে আমাদের কলকাতার বুকে? ওটা একটা প্যাশন। এটা দেখুন, ওনারা যখন আর্জেন্টিনায় জন্ম, সব কিছু ইয়ে, তার বাইরেও গিয়ে যখন অন্য ক্লাবে গিয়ে খেলছেন, তখন তাদের মানসিকতা কি থাকে, তারা প্লেয়ার, তারা জানে আমাদের বেস্ট আমাদের দিতে হবে, এই ব্যাপার থাকে। না, যদি রোনাল্ডো যদি পান তাহলে বেশি খুশি হবেন না? এটা ঠিক আছে, অবশ্যই খুশি হব, কেননা উনিও খুব বড় মাপের প্লেয়ার, নো ডাউট। মেসিও খুব বড় মাপের। আপনি কি কোনো আইডিয়া কে উদ্বোধন করবে? এটা যতদূর মনে হচ্ছে এটা ভার্চুয়াল এটা হবে। ঠিক, এটা বোধহয় আমার যতদূর মনে হচ্ছে এটা বোধহয় হ্যাক থেকে হতে পারে, তা না হলে ডাইরেক্ট স্টেডিয়াম থেকে হতে পারে। ডাইরেক্ট স্টেডিয়াম থেকে কে উদ্বোধন করছে জানেন? মেসি নিজে উদ্বোধন করছে। এবার আমার যেটা প্রশ্ন থাকবে আপনাদের কাছে, আমি আপনার স্টুডিওতে এসেছি, আপনি নিজেও নলেজ আছে অনেকটাই, যে আমরা সবসময় দেখেছি হয় রবীন্দ্রনাথ বা মাদার টেরিজা বা রামকৃষ্ণ, ধরুন এই যে মূর্তিগুলোর আমরা যখন উদ্বোধন করা হয় বা স্কাল্পচার করা হয়, তখন সেটার যখন উদ্বোধনের যে টেনশন থাকে, এই মুহূর্তে আপনি দেখুন যে এমন একজন মানুষ তার নিজেরটাই তিনি উদ্বোধন করছেন, সেটা কি আলাদা করে আপনাকে কোনো টেনশন দেয়? যে তা ঠিক নয়, ব্যাপারটা আমি বলি। আপনি রবীন্দ্রনাথ ঠাকুরকে আপনি যদি 10 কিলোমিটার যদি যান, আপনি 10 কিলোমিটারের মধ্যে অন্তপক্ষে 15টা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখতে পাবেন, 15টা বিবেকানন্দকে দেখতে পাবেন। একদমই তাই। তো আমরা সবসময় তাকে চোখে দেখছি, যেহেতু আমাদের বাংলার ইনি কিন্তু আমাদের তো ইন্ডিয়ান নন, তো সেই হিসেবে ইনাকে করা এবং ইনি আমাদের ইন্ডিয়াতে ইনার একটা স্ট্যাচু বসবে, সেটা একটা লোকের কাছে তো বাড়তি পাওনা। কেননা এরকম ধরনের প্লেয়ারের মূর্তি লোকে তোমার চিন্তাই করতে পারে না। সুইদা বলে তাই বোধহয় চিন্তা করেছে যে এত বড় একটা মূর্তি হবে, এই তার হবে, তাই হবে, এইসব ব্যাপারগুলো সব সত্যিকারের ওনার খুব মাথা ঠান্ডা মানুষ, খুব মানে সুন্দরভাবে পরিচালনা করে কাজটাকে কীভাবে করতে হবে সব কিছু বার করে নিয়েছেন। যখন ধরুন এই আমাদের আইলা টাইপের যে সাইক্লোনগুলো আসে, এই যে এত বড় মাপের, এটা আমাদের ততটা স্ট্রেংথ দেওয়া আছে এখানে যে কোনো রকম ঝড় ঝাপটা কিচ্ছু হবে না, প্রবলেম নেই।
সেরকম ভাবে আপনাকে বলি, এটা খালি ওপরটা এরাম এরাম, যেরকম নারকেল গাছ হয় জানেন তো? আচ্ছা, এ ঠিক নারকেল গাছের মতন হবে ব্যাপার। কোনো রকম কিচ্ছু প্রবলেম হবে না? না না, কিচ্ছু পাবে না। আর কত বছর এটা লাস্টিং করতে পারে? অনেক দিন মোটামুটি ধরে রাখুন 20 বছর তো লাস্টিং করতে পারে, 15-20 বছর তো লাস্টিং করতে পারে। তারপরে কি আপনাদেরকে কি আবার স্প্রে রং দিয়ে কিছু একটা টাচ আপ করতে হবে? না না, স্ট্রেনিং করতে হবে আবার, যেহেতু ওতে স্টিল আছে। স্টিল আছে, ঠিক। হ্যাঁ, তো ভেতরটাকে আবার নতুন করে ওটাকে ওইগুলো বক্স কেটে কেটে ভেতরে গিয়ে যেগুলো রাস্ট করেছে সেগুলোকে বার করা, আবার নতুন করে স্টিল দেওয়া, যা হয় ব্রিজের ক্ষেত্রেও যেরকম হয়। 20 বছর হয়ে গেছে, ব্রিজের একটা হয়তো সেকশন জয়েস হয়তো খারাপ হয়েছে, সেটাকে ঠিক করতে হয়, রিপেয়ার করতে হয়। তো সেরকম এটাকেও করে, মানে মেনটেনেন্স চাই। মেনটেন্স এটা চাই। হ্যাঁ, মেনটেনেন্স। সনাতনদার সঙ্গে আপনার স্টুডিওতে আমার দেখা হয়েছে এখানে, তো একটা কথাবার্তা সনাতনদা বলল যে দেখো সোমনাথ, এই কম সময়ের মধ্যে যদি কারোর গোটা ভারতবর্ষের মধ্যে, কলকাতা ছেড়েই দাও, গোটা ভারতবর্ষের মধ্যে কারোর চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতা থাকে, তাহলে শুধু মন্টিপল ছাড়া কারো না। মানে আমাকেও যদি বলা হয় যে আমাকে পোর্ট্রেট এঁকে দাও, আমি কম সময়ে নিতে পারবো না। এই যে কোনো কাজের একটা মাঠে নেমে যাওয়া, চল করতে কর, এটা কি আপনার কাছ থেকে এসছে না ওই যে পুরো জেনারেশনের যে ব্যাপারটা আমরা জানতে চাইবো, কত জেনারেশনের হলো? আমি বলি ওগুলো কীভাবে হয়। ধরুন অনবরত কাজ যারা করেছে, অনবরত জীবনে যারা কাজ করে এসছে, তারাই এটা রিস্কটা নিতে পারে। এবং ধরুন সেট আপ থাকতে হবে, টিম সেট আপ, কারা করবে কাজটা, কারা কারা থাকছে না থাকছে, এগুলো সবই দেখুন যা করিয়ে নেয় উপরওয়ালা করিয়ে নেয় আমার তো মনে হয়। কারোরা কাজ করতে করতে কারো অসুবিধাও হতে পারতো, একদমই তাই। কারো অসুবিধা হতে পারতো, কেউ হয়তো পড়ে যেতে পারতো, কারো কিছু হতে পারতো, কেউ হয়তো ভালো কাজের লোক, সে হয় তাকে হয়তো বাড়ি যেতে হতে পারতো। তো সেই সব সম্মুখীনগুলো ঠাকুর আমাদেরকে হয়তো দেয়নি, সেদিক থেকে আমরা হয়তো অনেকখানি সেফ বলি। তো এর সঙ্গে নিশ্চয়ই ওপরওয়ালার ইয়ে আছে, কানেকশন আছে, তা না হলে এত বড় কাজ নামানো যায় না, সম্ভব না। আর খুবই শর্ট পিরিয়ড, খুব শর্ট পিরিয়ড। কতদিন দরকার ছিল এই জন্য টাইম মিনিমাম আপনার মতে মনে হতো যে ঠিকঠাক আছে টাইম? দেখুন টাইম এরকম কোনো ব্যাপার নয় যে মানে টাইম বেশি দিলেই যে বিশাল কিছু হবে বা এ হবে। তবে একটা কি, শর্ট টাইমে কাজের একটা আলাদা মজা আছে। আর যদি এটাকে টাইম দেওয়া হতো তখন কি হতো না, এইটার প্রতি একটুখানি ইয়েটা কম থাকতো, নজরটা কম থাকতো আমার মনে হয়। কারণ আরও 5টা কাজ আছে, সেদিকে বারবার যেতে হতো, এই করতো। এটা যেরকম ধরা হয়েছে একদম এটা ধরে এটাকেই ফিনিশ করা হয়েছে। কত জেনারেশন ধরে তোমরা এই কাজটা করছো? 7 জেনারেশন মোটামুটি। 7 জেনারেশন হয়ে গেল। মানে আমাদের নলেজে যতটা রয়েছে, সুনীল পাল উনি খুবই বিখ্যাত আর্টিস্ট ছিলেন, মানে আপনার বাবা। ভারতবর্ষে যে কটা মিউজিয়াম আছে বাবার কাজ করা আছে। আচ্ছা, যে কটা মিউজিয়াম আছে। এটা কি মানে কি মেটেরিয়ালের কাজ থাকে? ওই সব ধরুন তখনকার দিনেতে পিওপির কাজ হতো, প্লাস্টার অফ প্যারিসে, সেগুলো সব আছে। প্লাস্টার অফ প্যারিসের কাজ আছে। আবার ওই নতুন প্রজন্মে ফাইবারও কাজ হয়েছে, যেমন রাষ্ট্রপতি ভবন, পার্লামেন্ট, তারপরে ক্যালকাটা প্যানোরামা, এসব জায়গা। তারপরে হচ্ছে গুজরাট সায়েন্স মিউজিয়াম, পাঞ্জাব সায়েন্স মিউজিয়াম, এসব জায়গাতেও আমাদের কাজ হয়েছে। বাবার এই বিড়লা মিউজিয়ামেতেও বাবার কাজ আছে। কেউ যদি ভালো আর মন্দ বলে, কিভাবে আপনি নিজে প্রস্তুত আছেন, তাদেরকে কিভাবে বলবেন? না না, আমি এসবের জন্য লড়ালড়ি লোক না, প্রস্তুত কিছু না। ঠিক। আমি ওই রেগুলার পেপারে লোক আসবে, আমি বলবো যে এরকম, হ্যাঁ তাকে বল না ওরকম করতে, অমুক তো, আমি ওইসব বলার কিছু না। যা করেছি তোমরা দেখো, ডিসাইড করা হয় করো, যদি ভালো যদি কমেন্ট দিতে হয় দাও, এটা তোমাদের ব্যাপার, আমার কিচ্ছু না। আপনার আমি যা সময় পেয়েছি সে অনুযায়ী যা কাজ করেছি, ব্যাস, দেখছে না, আর কিচ্ছু না, এর বাইরে কিচ্ছু না। সনাতনদের সঙ্গে আপনার কেমন সম্পর্ক? ও বাল্য বয়স থেকে তো আমার পাড়ার ছেলে। কাল রাতেবেলা মন্ত্রীর সঙ্গে কথা হচ্ছিল যে এই সময়ে দাঁড়িয়ে হঠাৎ করে করতে হবে, ও চ্যালেঞ্জটা নিয়ে নিল। মাত্র কয়েকদিন মানে সব মিলিয়ে পোর্ট্রেটটা দিলে পরে হতে 1 মাস। ঠিক। আর সবথেকে বড় কথা যে এটা স্টুডিওর বাইরে বেরিয়ে, স্টুডিওর বাইরে মানে এমন একটা অ্যাকুরেট পজিশনে কাজ করতে হয়েছে যেখানে কাজ করা সম্ভব নয়। হ্যাঁ, লোক নিয়ে কাজ করছে, এটা চ্যালেঞ্জটা মন্টিপাল নিতে পারে। আমি কলকাতার কথা বলছি বা পশ্চিমবাংলার কথা বলছি, ও ছাড়া কেউ নিতে পারবে না। আর ওর ক্যালকুলেশন যে কত ফিট কী হলে পারে, কি পার্ট বাই পার্ট হয়েছে, ও জানে না কোথায় কী, অথচ সব জানে। আচ্ছা, আমার তো মনে হয়, আমার তো কালকে আজকেও ওর মানে মেন যে হাত, কী নাম, লোহাদি কাজ করছিল, বিমান, মানে ওর যে বিশ্বকর্মা আর কি, ও জানে না কোথায় গিয়ে জয়েন্ট হবে, কী হবে না হবে, এত ক্রিটিক্যাল।
কিন্তু খাড়া করিয়ে দিয়েছে। হ্যাঁ, ভুল ভ্রান্তি হতেই পারে, আর ভুলটা কে ধরবে? সেটাই। আমি ওই জন্য বলছি না যে মুখে মারিতং বিশ্ব, মুখে বড় বড় কথা হচ্ছে, ছোট করে দেখাক তারপরে বড় কথা যাবে, আগে করে দেখাক, সাহসটা দেখাক। এই কাজটা করার জন্য আমি রোজ ওকে বলছি যে আমাকে যদি ওই 60 ফুট যদি ড্রয়িং করতে বলতো ক্রেনে করে, আমি 100 দিন শুধু কাঁদতাম বসে। এখানে না প্রত্যেকের ভূমিকা রয়েছে, ইচ অ্যান্ড এভরিবডি। মহাজন দা, সুজিত দা, সবার এখানে মানে বলছি তো 1-2 জনের টিম নয়। আর সব থেকে বড় কথা, মন্টি এতটাই ডাউন টু আর্থ, কোনো কাজ করে সই করে না। আর ফোরপয়েন্টে তো থাকেই না, সবসময় ব্যাকগ্রাউন্ডে থাকে। এই এত বড় একটা ভ্যাসেল, সেটাকে নেভিগেট করা, দ্যাট ইজ ভেরি চ্যালেঞ্জিং জব। মানে আমি মন্টির বাবা হচ্ছে আমার পরম গুরু, যার কাছ থেকে হাতে ধরে আমার কাজ শেখা। আমি কাকাবাবু বলি, কাকাবাবু কাকিমা, এবং আমি ওর পরিবারের ছেলে। যেটা কুমোরটুলির যে ইন্টারভিউটা ছিল সেটা হচ্ছে এই পরিবারেরই না পুরোটাই? না, পুরো কুমারটুলিটাই আমার পরিবার। হ্যাঁ, আমি তো বলি যে জন্মেছি এখানে, আমার মৃত্যুটা যেন এখানেই হয়, পৃথিবীর কোনো প্রান্তে যেন না হয়। আর কাশী মৃত্যুঘাট শ্মশানে যেন আমাকে পোড়ানো হয়, বা বডি হয়তো দান করে দেবো, ওটা পরে ব্যাপার। বাট ওই অনেক সমালোচনা, আলোচনা, অনেক কিছু হবে, এ করবে সে করবে। হ্যাঁ, আমি তো অনেক রতি মরতে দেখলাম। আজকে ফেসবুকে দেখছিলাম কয়েকজন, আমি দেখার সময় হয়নি, কেউ লিখছে যে টলিগঞ্জে যে উত্তম কুমারটা বসানো আছে সেটা খুব কুৎসিত। তুই কতটুকু বুঝিস রে ভাই? ওরকম একটা খুব সফট একটা ভালো স্কাল্পচার, ওরকম ক্যারেক্টার নিয়ে, বাঙালি চরিত্র নিয়ে একটা নায়ক হেঁটে যাচ্ছে উত্তম কুমার। আমার মাস্টারমশাই সেই নিরঞ্জন প্রধান, উনি করেছেন অসাধারণ একটা, সেটাকেও কদর দিতে জানে না। তারা কি কদর দেবে? আমরা সব খুব সহজেই নিজেরা জাজ করে ফেলি, তাই না? এই জাজমেন্টাল হওয়াটা খুব, যেই একটা কাজ হয়ে যায় না, ওটার উপর মাটি চাপাতে বা প্রলেপ দেখাতে খুব ভালো লাগে। কিন্তু একটা স্ট্রাকচার খাড়া করতে যে কতটা রক্ত জল ঝরাতে হয় সেটা আমরা বুঝি। কুমারটুলিতে এই মুহূর্তে কারোর ভাবার ক্ষমতা নেই, এটা ভাবার। আমি এই ল্যাঙ্গুয়েজে বলছি, এটা পাবলিকের কাজ, আমি পাবলিকের ভাষায় বলছি। আমি আমার মানে একদম পুরো এলিটিজম নিয়ে কথা বলছি না, আটকলে যে ভাষায় কথা বলছি না, আমি এইভাবে বলছি যে কারোর ভাবার ক্ষমতা নেই অত বড় ফিগার দাঁড় করা। অনেকে বলছে বাংলার একটা মূর্তিও, বাংলার এত খেলোয়াড় রয়েছে, আমি নামগুলো বলে দিচ্ছি, সুনীল ছেত্রীর ওখানে যদি মূর্তি থাকতো তাহলে ভালো হতো, আমরা কেন বিদেশের প্লেয়ারদেরকে নিয়ে কেন করছি? বলা মানে ধরো সুনীল ছেত্রীকে ভারতবর্ষের বাইরে কজন চেনে? সুনীল ছেত্রীর দেশ ভারতবর্ষ, বিশ্বকাপে পৌঁছতে গেলে পরে 122টা দেশকে টপকে যেতে হবে, কোয়ালিফাইং করবে কবে? তা আজকে মানে লিওন মেসি ইজ এ মাস্টার, ভগবান। আজকে মারাদোনা ভগবান, পেলে ভগবান, তো আমরা তাদেরকে ভাববো। আর এখানে এত উন্নাসিকতার পরিচয় কেন? হ্যাঁ, আমরা এত নিজেদেরকে এত সংকীর্ণ করে ফেলছি কেন? ও কেন, এটাও জাজমেন্টাল হতে হবে সাধারণ জনগণকে। কোনো একটা জায়গায় বিনা পয়সায় শিল্প দেখতে পাচ্ছে, সেটা দেখো তো খুশি থাকতে হয়। ভালো তো সুজিতার মতন মানুষ নিয়েছে উদ্যোগ, অবশ্যই ভালো। পরপর উদ্যোগ নিয়ে কাজগুলো করাচ্ছে, অনেক কাজ হয়েছে। আরে সবাই বাঁচবে, শিল্পীদেরও তো বাঁচতে হবে শিল্পকর্ম করে, কুমারটুলিকেও তো বাঁচতে হবে। কি আশ্চর্য, শুধু একাদিকে ওইদিকে এই শিল্প হচ্ছে, এই শিল্প হচ্ছে। আরে আমরা যাবো কোথায়? এগুলো করলে পরে তো আমরা তো কাজ পাবো, আমাদের পকেটে 2 পয়সা আসবে, আমাদের পরিবার চলবে। আর আমাদের পরিবার চললে পরে মানে সার্কুলেটটা কিন্তু সব জায়গায় হবে, এটা ভাবা দরকার।